স্পটগিগসে কাজ করতে হলে আপনাদেরকে কিছু কিছু অপশন বুঝতে হবে এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ সেটিংস জানতে হবে। যদি আপনারা এগুলো না জেনে কাজ করেন, এক্ষেত্রে দেখা যাবে যে পরবর্তীতে আপনার উইথড্র সাসপেন্ড হয়ে যাবে এবং আপনার আইডিটি ব্লকও হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু অপশন দেখাবো, যেগুলো আপনাদেরকে জেনে তারপর কাজ করতে হবে। দর্শক, প্রথমত সিম্পল একটি জিনিস বোঝা, যারা একদমই নতুন জয়েন করেছেন, কিছুই জানেন না, এক্ষেত্রে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন আর্ন। আপনি যত ডলার আর্ন করবেন এখানে দেখাবে এবং দেখতে পাচ্ছেন পেন্ডিং। যদি আপনি কোনো কাজ করেন, টাস্ক জমা দেওয়ার পর সেটি পেন্ডিং অবস্থা থাকে, এমপ্লয়ার যখন কাজটি দেখেন, যদি আপনি এই কাজটি সঠিক হয় দেন সেই ব্যালেন্সটি এসে আপনার আর্ন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। সো ততক্ষণ পর্যন্ত আপনার ব্যালেন্সটি পেন্ডিং থাকে। তৃতীয়ত আপনার একটি ঘড়ির চিহ্ন দেখতে পাচ্ছেন এবং আমার এখানে দেখতে পাচ্ছেন 590 সেকেন্ড। যখন আপনার প্রথম অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার এটি 180 সেকেন্ড দেয়া থাকে। যদি আপনারা এই ঘড়িতে ক্লিক করেন, এখানে বিস্তারিত বলা রয়েছে। যদি আপনি কোনো কাজ করেন এবং সেই কাজটি যদি সঠিক হয়ে থাকে এবং এমপ্লয় যদি স্যাটিসফাই হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এখান থেকে 10 সেকেন্ড কমে যাবে। আর আপনি যদি কোনো ভুল কাজ করে থাকেন, যদি এমপ্লয়ার নট স্যাটিসফাইড দেয়, এক্ষেত্রে কিন্তু আপনার 20 সেকেন্ড বেড়ে যাবে। দর্শক, যখন আপনার উইথড্র করবেন তখন আপনার এই সেকেন্ডটি 00 হতে হবে। যদি 00 সেকেন্ড না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই উইথড্র করতে পারবেন না। এই জন্য আপনাদেরকে বুঝে শুনে সঠিক কাজই করতে হবে, যাতে করে আপনার এই টাইম ইন্টারভ্যালটি 0 থাকে। এছাড়াও যদি কেউ একই কাজ করে, বিভিন্ন এমপ্লয়ারদের একই প্রুফ দেয় বা সেম প্রুফ জমা দেয়, এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে স্প্যাম বা ব্লক করে দেওয়া হবে। যদি আপনি স্প্যামে শিকার হন, এক্ষেত্রে আপনার 60 সেকেন্ড পেনাল্টি স্বরূপ অ্যাড হয়ে যাবে। এছাড়াও অনেকে আছে যারা বিভিন্ন স্ক্রিনশট এডিটিং করে একই প্রুফ বিভিন্ন জনের কাছে সেন্ড করার চেষ্টা করে। যদি আপনি এই ধরনের কোনো কাজ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই কাজটি স্প্যামিং হবে এবং ব্লক হওয়ার কারণে আপনাদের 60 সেকেন্ড অ্যাড হয়ে যাবে। আপনারা এখন আমার যে আইডিটি দেখতে পাচ্ছেন, এই আইডিটি অনেক আগের আইডি এবং প্রথম আমি অনেক ভুল কাজ করেছিলাম এবং বিভিন্ন স্প্যামিং এর শিকার হয়েছে, যার কারণে আমার বর্তমানে 590 সেকেন্ড রয়েছে। আমার বর্তমানে $5 বেশি থাকলেও কিন্তু আমি এটি উইথড্র দিতে পারবো না, কেননা আমার এখানে 0 সেকেন্ড প্রয়োজন রয়েছে। দর্শক, এই বিষয়টি মাথায় রেখেই কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। এছাড়াও যদি আপনারা 3 লাইনে ক্লিক করেন, এখানে অনেকগুলো অপশন রয়েছে, প্রত্যেকটি অপশন সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন এমপ্লয় এবং ওয়ার্কার। দর্শক, যদি আপনি একজন এমপ্লয় হয়ে থাকেন, যদি এখানে কাজ দেন, সেহেতু আপনারা এমপ্লয়ার অপশন রাখবেন এবং যেহেতু আমরা কাজ করি, সো এখানে ওয়ার্কার অপশনটি সিলেক্ট রয়েছে। এবং পরের যে গিগস অপশনটি দেখতে পাচ্ছেন, এটি মূলত এমপ্লয়ীদের জন্য। এবং পরবর্তীতে মাইক্রো জবস যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনারা ফাইন্ড জবসে ক্লিক করেন, এক্ষেত্রে আপনার যতগুলো কাজ রয়েছে সমস্ত কাজ এখানে ওপেন হয়ে যাবে। এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন ফিনিশ টাস্ক, অর্থাৎ আপনি এখন পর্যন্ত কতগুলো কাজ ফিনিশ করেছেন সেটি এখানে দেখাবে। অলরেডি দেখতে পাচ্ছেন আমি 65টি কাজ ফিনিশ করেছি এবং স্যাটিসফাইড এবং পেইড হয়েছে 47টি এবং পেন্ডিং রিভিউ রয়েছে 2টি। সো বাকিগুলো কিন্তু আমার আনস্যাটিসফাইড কাজ, যার কারণেই আমার বর্তমানে সেকেন্ড রয়েছে 590। এই পরবর্তীতে আপনার যে ওয়ালেটে ক্লিক করেন, এক্ষেত্রে আপনার ওয়ালেটে যত ব্যালেন্স রয়েছে সেটি দেখাবে এবং এখান থেকেই কিন্তু মূলত উইথড্র করতে হয়। কিভাবে উইথড্র করতে হয় পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। দর্শক, এছাড়াও পরবর্তীতে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিংস। অ্যাকাউন্ট সেটিংসে যদি ক্লিক করেন, এক্ষেত্রে আপনি অনেকগুলো অপশন দেখতে পারেন। প্রথমত যে সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন, এটি মূলত আপনার প্রোফাইল সেটিং। এখানে এসে আপনার নাম, আপনার আইডি, আপনার ছবি ইত্যাদি আপনারা চাইলেই চেঞ্জ করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অপশন। এই অপশনটি দিয়ে আপনারা আপনার আইডিটি সিকিউর করে রাখতে পারেন। এক্ষেত্রে আপনারা চাইলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপ ব্যবহার করে এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কোড সিস্টেম ইনেবল করতে পারেন। এছাড়া আপনারা এখানে সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে পারেন। এছাড়া চাইলে আপনারা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, এই অপশনটিতে এসে আপনাদেরকে চেঞ্জ করতে হবে। পরবর্তীতে দেখতেছেন আইডেন্টিটি বা কেওয়াইসি। ক্ষেত্রে আইডেন্টিটি বা কেওয়াইসি ফর্ম ফিল আপের কোনো প্রয়োজন নেই। এর পরবর্তীতে একটি গুরুত্বপূর্ণ অপশন, সেটি হচ্ছে ওয়ার্কার স্টেজ। দর্শক, এখানে আপনি এসে আপনার ওয়ার্কার পারফরমেন্স অর্থাৎ আপনার কাজের পারফরমেন্স এখানে দেখতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে টাস্ক ডান রয়েছে 64টি, স্যাটিসফাইড হয়েছে 47টি এবং নট স্যাটিসফাইড 16টি। আমার আর্নিং ব্যালেন্স এখানে দেখতে পাচ্ছেন এবং পার টাস্কে আমার আর্নিং হচ্ছে 0.113। সাবমিট টাস্ক ইন্টারভাল হচ্ছে 590 সেকেন্ড এবং লাস্ট টাস্ক সাবমিটেড 12 আওয়ার অ্যাগো। ওয়ার্কার আর্নিং এ এসে আপনার ডেইলি আর্নিং, উইকলি এবং মান্থলি আর্নিং দেখতে পারবেন। এই পরবর্তীতে 2টি আপনার অপশন দেখতে পাচ্ছেন, একটি অল টাইম সাকসেস রেট এবং একটি টেম্পোরারি সাকসেস রেট।
এই দুটি অপশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছেন যে টেম্পোরারি সাকসেস রেট আনএবল টু সাবমিট টাস্ক। যদি আপনার এই টেম্পোরারি সাকসেস রেট 75% উপরে হয় তাহলেই কেবলমাত্র আপনি এখানে কাজ করতে পারবেন। যদি 75% নিচে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কোনো না কোনো টাস্ক জমা দিতে পারবেন না বা কাজ করতে পারবেন না। যেমন আমি বর্তমানে আমার এই আইডি দিয়ে কোনো কাজ করতে পারি না, কেননা টেম্পোরারি সাকসেস রেট আমার কমে গেছে। যদি 75% উপরে হয়ে থাকে সেক্ষেত্রে কেবলমাত্র আমার টেম্পোরারি সাকসেস রেট বেড়ে যাবে এবং আমি তখন কাজ করতে পারবো। এবং অল টাইম সাকসেস রেট হচ্ছে আপনার সমস্ত কাজের উপর বিবেচনা করে এই সাকসেস রেটটি আর এবং কমে। দর্শক এখানে আমার যে পেন্ডিং ডলার দেখতে পাচ্ছেন যে 0.06, এবং যদি আপনারা পেন্ডিং ক্লিক করেন সেক্ষেত্রে আপনার কতটি কাজ পেন্ডিং রয়েছে এখানে কিন্তু বিস্তারিত বিবরণ দেখতে পারবেন। বর্তমানে আমার 2টি পেন্ডিং কাজ রয়েছে এবং এই পেন্ডিং কাজ যদি স্যাটিসফাইড হয়ে থাকে তাহলেই কেবলমাত্র আমার এই সেকেন্ড বা টাইম ইন্টারভ্যালটি কমে যাবে। টাইম ইন্টারভ্যাল কমে গেলেই কিন্তু আমার যে টেম্পোরারি সাকসেস রেট রয়েছে সেটি কিন্তু বেড়ে যাবে এবং পরবর্তীতে আমি কাজ করতে পারবো। প্রথম অনেকেরই এরকম হয়ে থাকে, প্রথম না বুঝে কাজ করার কারণে এরকম হয়। তো অবশ্যই আপনারা বুঝে শুনে তারপর কাজ করবেন এবং না বুঝলে কোনো চিন্তার কারণ নেই। আমি পরবর্তীতে ধাপে ধাপে প্রত্যেকটি ক্যাটাগরিতে কিভাবে কাজ করতে হয় সেটির ভিডিও দেওয়ার চেষ্টা করব। এছাড়াও যদি আপনারা নিচে যান সেক্ষেত্রে টাস্ক ডান ব্রেকডাউন, এক্ষেত্রে আপনি কোন ক্যাটাগরিতে কত পার্সেন্ট কাজ করেছেন সেটি এখানে দেখাবে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার টাইম ইন্টারভাল 0 রাখতে হবে, সেটি মাথায় রাখবেন। এবং আপনি যে ওয়ার্কার স্টেজ রয়েছে, যে টেম্পোরারি সাকসেস রেট রয়েছে সেটি কিন্তু 75% উপরে আপনাকে রাখতে হবে। সো সেভাবেই আপনাদেরকে কাজ করতে হবে। এছাড়াও এখানে তেমন আর কোনো ইম্পর্টেন্ট অপশন নেই, যে অপশনগুলো রয়েছে আশা করি আপনারা নিজেই বুঝতে পারবেন। দর্শক অল্প কিছু সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এছাড়াও কেউ যদি কোনো কাজ করতে না পারে, আপনাদের কোনো যদি অতি জরুরি হেল্পের প্রয়োজন হয়, এক্ষেত্রে আমাকে ফেসবুক পেজে নক দিতে পারেন। আমি অবশ্যই আপনার সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।